আসসালামু আলাইকুম গাই চিকেন দম বিরিয়ানি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, একদম অন্যরকম লাগে। চিকেন আলু দিয়ে চিকেন দম বিরিয়ানি খুবই সুস্বাদু। তো চলেন দেখে আসি রান্নাটা। তো প্রথমে আমি একটা কড়াই দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। ফার্স্টেই তেজপাতা দিয়ে দিলাম, সাথে এলাচ আর ছাল দিয়ে একটু গরম করে নিলাম। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি, রিং পেস্ট করে পেস্ট কুচি করে নিয়েছি। এই পেস্টটা এবার আমি ভেজে নিব। পেস্টটা ভেজে নিয়েছি লাল লাল করে, বেরেস্তার মতন কিছুটা। তো এবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বিরিয়ানিতে যা মশলা দিব সব এখন একে একে দিয়ে দিব। তা ফার্স্টে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। তো এখন দই দিয়ে দিলাম, ঘরে তৈরি করা মিনিটে দই, মানে অল্প সময়ের মধ্যে দই তৈরি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম টমেটোর সস। টমেটো সসটা দিলে কালারটা সুন্দর হয়, বাবুর্চিরাও দেখছি টমেটো সসটা ইউজ করে। তার সাথে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এটা কেনা বিরিয়ানির মশলা, ঘরে তৈরি না। তাই বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। তার টেস্টে চালটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন অল্প দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, মানে পরিমাণ মতন লবণ, যার যতটুকু পরিমাণ সেই অনুযায়ী লবণটা দিলে হয়ে যাবে। তো এখানে ভালো করে মশলাটা মিক্স করে নিলাম। এরপর চুলাটা ধরিয়ে নিব। তো প্রথমে পেস্টটা ভেজে রেখে চুলাটা আবার কমিয়ে রেখেছিলাম, মশলাটা মিক্স করে নিলাম। দই আছে তাই ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায়। এবার মশলা কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিব। তাই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার মুরগির মাংসটা দিয়ে দিলাম। তাই মাংসটা সুন্দর করে লেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস আলু দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নেব, নাহলে আলুটা সেদ্ধ হবে না। মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা, আলুটা আর 5 মিনিট জাল করে নিব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। পরে তো আর সেদ্ধ করা যাবে না, চাউলের মধ্যে তো কাঁচা থেকে যাবে, তাই আগে সেদ্ধ করে নিলাম। এখানে আমি চাল নিয়ে নিয়েছি 1 কেজি। এই চাল দিয়ে আজকে পোলাও রান্না করবো বা তেহারি পাক করবো। তাই দেখতে থাকেন। মাংস কষানো হয়ে গেলে এই চাল দিয়ে আমি রান্না করে নেব। তাই চালটা ধুয়ে নিয়ে এখন। তো এখানে আমার মাংস আলু দুটোটাই কষানো হয়ে গেছে একসাথে।
আলুটা ভালো করে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার চাউলগুলো দিয়ে কষিয়ে নিব। চাউলটা দিয়ে মাংসের সাথে একটু ভেজে নিব, তারপরে পরিমাণ মতন পানিটা দিয়ে দেব। তো 1 কেজি চাউল হলে তার ডাবল পানি দিবেন আপনারা। আমি সেই সিস্টেমেই দিই। আমার এখানে বাটি দিয়ে মাপ করা আছে 2 বাটি চাউল, আমি 3 বাটি বা 3.5 বাটি এরকম পানি দিছি। তাই দেখতে থাকেন, মাংসটা কষিয়ে মানে চাউলের সাথে কষিয়ে নিই একসাথে। তো এখানে কষাটা হয়ে গেছে, এবার পানিটা দিয়ে দিব। আমি সম্পূর্ণ পানিটা আগে মাপ করে রেখেছি বাটিতে, সেই পানিটাই দিয়ে দিলাম। তারপর আপনাদের বোঝার স্বার্থে বলি, যদি পানি দেওয়ার পরে হাতে 4 আঙ্গুল করা পর্যন্ত দেখবেন যে পানিটা দেওয়া হয়েছে কিনা, ওরকম করে দিলেও হয়ে যায়। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। একটা বিরিয়ানির চাউলও লেগে যায়নি বা নষ্ট হয়নি, সুন্দর ঝরঝরা বিরিয়ানিটা হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়েছে সুন্দর, আর আস্তে আস্তেই আছে, একটা আলু ভেঙে যায়নি এবং কি নষ্টও হয়নি। এইভাবে দম বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। এইভাবে দম বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, চিকেন দিয়ে আলু দিয়ে সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা খুবই ঝরঝরা, এবং একটা মাংস নষ্ট হয়নি এবং একটা আলু নষ্ট হয়নি, সব যেমনটা তেমনই আছে। তাই বিরিয়ানিটা আমার হাতেই রান্না করছি, সবাই বলবেন কেমন হইলো। তো এখানে খাবার জন্য নিয়েছি প্রথমে মানে লেবুর রস দিয়ে দিলাম, সাথে আছে পেঁয়াজ। তো কিছুটা মাংস নিয়ে দেখাবো আপনাদেরকে সফট হয়েছে কিনা। তাই দেখেন, এই যে মুরগির মাংসটা সফট হয়ে গেছে, সাথে কিন্তু আলু আছে, আলু কিন্তু গুলে গেছে, এমন না যে সেদ্ধ হয়নি। তো এইভাবে রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।